পাট একটি অর্থকরী ফসল যা বাংলাদেশে সোনালী আঁশ নামে পরিচিত এবং এটি দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এর চাষে উষ্ণ ও আর্দ্র জলবায়ু এবং বিশেষ করে বর্ষাকালীন পরিবেশে ভালো ফলন হয়। বাংলাদেশে দুই ধরনের পাটের চাষ হয়, সাদা পাট বা সাদা ও তিতা এবং তোষা পাট বা মিঠা পাট। পাট থেকে আঁশ, দড়ি, চট, কাপড় এবং অন্যান্য পাটজাত পণ্য তৈরি হয়, যা অভ্যন্তরীণ চাহিদা মেটানোর পাশাপাশি বিদেশেও রপ্তানি করা হয়। পাট বাংলাদেশের একটি প্রধান অর্থকরী ফসল এবং দেশের অর্থনীতিতে এর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। ব্রিটিশ ও পাকিস্তানি আমল থেকেই একটি প্রধান ভারী শিল্প হিসেবে পরিচিতি লাভ করেছে। বাংলাদেশ বিশ্বব্যাপী পাট ও পাটজাত পণ্যের রপ্তানি আয়ের একটি উল্লেখযোগ্য অংশ নিয়ন্ত্রণ করে। 2023-24 অর্থবছরে বাংলাদেশ বিশ্বব্যাপী পাট পণ্যের মোট চাহিদার 42% পূরণ করেছে এবং বৈশ্বিক রপ্তানি আয়ের 72% বাংলাদেশে দখলে ছিল। পাট পরিবেশ বান্ধব একটি উপাদান যা প্লাস্টিকের বিকল্প হিসেবে ব্যবহৃত হতে পারে এবং পরিবেশ সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পাট চাষের জন্য উষ্ণ ও আর্দ্র জলবায়ু প্রয়োজন। ভালো ফলনের জন্য তাপমাত্রা 25 ডিগ্রি সেলসিয়াস থেকে 35 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকা দরকার। পাটের জন্য সপ্তাহে 5 থেকে 8 সেমি বৃষ্টিপাত প্রয়োজন এবং 120 দিন পর্যন্ত সময় লাগে। পাট চাষের জন্য গভীর, নতুন ও পলিযুক্ত মাটি সবচেয়ে উপযোগী। বাংলাদেশে প্রধানত দুই ধরনের পাটের চাষ করা হয়, সাদা পাট বা কর্কোরাস ক্যাপসুলারিস, এটি তিতা পাট নামে পরিচিত। তোষা পাট বা কর্কোরাস ওলিটোরিয়াস, এটি মিঠা পাট নামে পরিচিত। বর্তমান অবস্থা ও ভবিষ্যৎ। যদিও বাংলাদেশ বিশ্ববাজারে পাটজাত পণ্যের অন্যতম প্রধান রপ্তানিকারক, তবে সম্প্রতি রপ্তানি আয়ে কিছু হ্রাস দেখা গেছে। পরিবেশ বান্ধব হওয়ার কারণে বিশ্ববাজারে পাটের চাহিদা বাড়ছে, যা বাংলাদেশকে নতুন সুযোগ করে দিয়েছে। পাট একটি